নেক্সট আমি কি বুঝবো কি পয়েন্টস অন এফেক্ট অফ হিট, তার মানে এইটাই আমি বেসিক্যালি কি বুঝতে চাইছি যে কে ইকুইলিব্রিয়াম ভার্সেস ডেল্টা এইচ আর টি ইন টার্মস অফ থার্মোডাইনামিক্যাল প্যারামিটার ম্যাথামেটিক্যাল জিনিসটা নিয়ে। তাহলে এইটার একটা এস্টাবলিশ রিয়াকশান আছে থার্মোডাইনামিক্সে, কি কে টু বাই কে ওয়ান। কি ধরো ফর এক্সাম্পল আমি একটা রিয়াকশান লিখলাম এ ইকুইলিব্রিয়াম বি, ঠিক আছে, তার টি ওয়ানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি কে ওয়ান। এবার এইটাই যখন আমি লিখব দ্বিতীয়বার এ ইকুইলিব্রিয়াম বি অ্যাট টি টু, তার মানে যেহেতু আমি জানি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সবসময় টেম্পারেচারের ফাংশন, তাহলে এটা একটা নতুন আমার কে টু হবে, ঠিক তো? তাহলে কে টু, তাহলে সেই ক্ষেত্রে রিলেশানটা কি হবে? রিলেশানটা হচ্ছে এই রকম log k1 by k2 is equal to delta H 2.303 1 by t1 minus 1 by t2, ঠিক তো? এবারে কি k2 করেসপন্ডিং টেম্পারেচার হচ্ছে t2 আর ডেল্টা H পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। ডেল্টা H হবে নেগেটিভ ফর কি এক্সোথার্মিক, হয়েছে, ডেল্টা H হবে পজিটিভ ফর এন্ডোথার্মিক। এই তো রিয়াকশান, আর কিচ্ছু না। তার মানে আমি কি লিখব log k2 by k1 is equal to delta H 2.303 r 1 by t1 minus 1 by t2, ঠিক তো? এইবারে দেখো, তাহলে আমি একটা দেখলাম প্রথম কিভাবে চিন্তা ভাবনা করব যাতে আমার উত্তরটা পরীক্ষার সময় উত্তরটা দিতে আমার ভালো সুবিধা হয়। আমি সবসময় ধরে নেব T2 ইজ, এইটা ধরে নেব T2 ইজ হায়ার দ্যান T1, সে ফর এক্সাম্পল হলো। এইবার আমি এটা ধরেই নেব যে T2 প্লাস, মানে এটা হচ্ছে T2 হচ্ছে হায়ার টেম্পারেচার, হয়েছে, T2 হায়ার টেম্পারেচার আর T1 হচ্ছে লোয়ার টেম্পারেচার, এটা আমি ধরেই নেব, ঠিক আছে, ফার্স্ট। কেননা এত কটা ভেরিয়েবল আছে আমার, তাহলে কোনো একটা জায়গায় আমাকে ধরতে হবে, দিয়ে তারপর মানে তাহলে এবারে কি কন্ডিশন হতে পারে? এবারে যেটা হতে পারে যে এবারে দেখো ফার্স্ট কন্ডিশন কি, ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন কি কেস ওয়ান। আমি কেস ওয়ানে কী লিখলাম? কেস ওয়ানে লিখছি যে ডেল্টা এইচ ইজ ইকাল টু 0। তাহলে এর দেখো দুটো ভেরিয়েবল, এই তো প্রশ্ন যে কে বেশি হবে, কে টু বেশি নাকি কে ওয়ান বেশি, এই তো প্রশ্ন। তো এখন কে টু বাই কে ওয়ান লগ করে নিলাম, ঠিক তো? তার মানে এবারে দেখো, যদি এখানে দুটো ফ্যাক্টর, কোন কোন দুটো ফ্যাক্টর? ফ্যাক্টর 1 আর এইখানে হচ্ছে ফ্যাক্টর 2, তাই তো? এবার ডেল্টা এইচ বা T2 মাইনাস T1, ধরো T2 এখানে যদি এরকম একটা জিনিস হয়ে গেল যে এটা বেসিক্যালি কি T2 মাইনাস T1 বাই T1 T2, ইয়েস অর নো? তাহলে T2 মাইনাস T1 যদি 0 হয়ে যায়, তাহলে বেসিক্যালি আমি কোনো টেম্পারেচারই চেঞ্জ করছে না। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে ডেল্টা এইচ এক্সোথার্মিক হোক এন্ডোথার্মিক হোক কিচ্ছু যায় আসে না। তার মানে এক্সোথার্মিক এন্ডোথার্মিক যাই হোক না কেন, T2 ইজিক্যাল টু T1 যদি আমার হয়ে গেল, তার মানে কি আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা হলো সেটা কি হবে? তাহলে কি এটা তো 0, তার মানে ইকুইলিব্রিয়াম K2 ইজিক্যাল টু K1, কেননা এটা তো 0, K2 বাই K1, তাহলে লগ, তাহলে এটা কি জানে, এটা এই ফ্যাক্টরটা যদি 0 হয় তাহলে কি দাঁড়ায়? এই যে এখানে লগ K2 বাই K1 ইকুয়াল টু 0 হবে, K1 ইজিক্যাল টু K2। একইভাবে যদি আমার ডেল্টা এইচ যদি 0 হয় তাহলে কি হলো? তাহলে K2 বাই K1 এই ফ্যাক্টরটা 0, তার মানে K1 ইজিক্যাল টু K2, নো এফেক্ট অফ টেম্পারেচার, টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে কিচ্ছু হবে না। আমি আবারও বলে রাখি যে এই যে মডেলটা আমি করেছি, এই মডেলটায় আমি প্রথমেই ধরে নিয়েছি কি যে T2 ইজ গ্রেটার দ্যান T1, বা আমি এভাবেও লিখতে পারি এটা হচ্ছে T2 হচ্ছে হায়ার, হয়েছে, তাহলে এটা হচ্ছে লোয়ার, এটা লোয়ার টেম্পারেচার, কেমন? এবারে সেকেন্ড কেসে আমি কি দেখব? সেকেন্ড কেসে আমি দেখছি যে আমি আগে আবারও ধরে নিচ্ছি T2 গ্রেটার দ্যান T1। এবার দেখে নিই কী হবে। তার মানে ডেল্টা এইচ এটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ হলো। এবার T2 গ্রেটার দ্যান T1 হচ্ছে, তার মানে T2 মাইনাস T1 হচ্ছে আমার পজিটিভ, ইয়েস অর নো? তার মানে এটাও পজিটিভ আর এটাও পজিটিভ, ঠিক তো? তার মানে কি? তার মানে K2 গ্রেটার দ্যান K1, তাই তো? যেটা এখানে K2 গ্রেটার দ্যান K1, তার মানে আমি কি ধরে নিয়েছি যে যখন আমি টেম্পারেচার বাড়াবো
এবার ডেল্টা এইচ যদি পজিটিভ হয়, কি দুটো কাজ করলাম, এক হায়ার টেম্পারেচার মানে K2 যদি বেশি হয় আর ডেল্টা এইচও যদি পজিটিভ হয়, তাহলে কি হবে, আমি যদি তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাড়বে। তাহলে কেস নাম্বার 3 আমি আগেই ধরে নিয়েছি T2 গ্রেটার দেন T1 ফর এ গিভেন রিয়াকশন, ঠিক আছে। তাহলে এবারে কি হবে যে তাহলে এইটা T2 মাইনাস T1 এটা তো পজিটিভ, তার মানে এই পার্টটা পজিটিভ আমি ধরেই নিলাম। এবার ডেল্টা এইচ যদি আমি নেগেটিভ হয়, তার মানে আমার কি হলো, তার মানে K2 বাই K1 কী হবে, নেগেটিভ হতে হবে। নেগেটিভ হওয়া মানে K2 মাইনাস K1, এটা অ্যাকচুয়ালি এখানে আমার ইয়ে লেখা ছিল, এটা হচ্ছে আমার কী হওয়া ছিল, আচ্ছা K2 মাইনাস K1 ইজ নেগেটিভ, তার মানে K1 ইজ গ্রেটার দেন K2, তাই তো। তার মানে আমি যদি T2 ইজ এ হায়ার টেম্পারেচার, তার মানে দেখো কি হবে, হায়ার টেম্পারেচারে গেলে একটা এন্ডোথার্মিক রিয়াকশান কি হবে, উল্টো দিকে হবে, ডিক্রিজেস অন ইনক্রিজিং টেম্পারেচার, হয়েছে ক্লিয়ার। তার মানে আমার যেটা থার্মোডাইনামিক্সটা লাগলো সেটা হচ্ছে আমি আগেই ধরে নিলাম TH ইজ হায়ার দেন T লোয়ার, অর এই জিনিসটাও ভাবতে পারো T2 ইজ হায়ার দেন, এবার T2 T1 হায়ার লোয়ার করে আমি করে নিলাম কি, মনের মধ্যে ধরে নিলাম T1 মাইনাস T ইজ ইকুয়াল টু ডেল্টা T। এবারে যে নিজের মতন করে করতে পারে, নো প্রবলেম, কিন্তু আমি কেন ধরছি না, আমি তো আমি হায়ার টেম্পারেচার লোয়ার টেম্পারেচার আগে ধরে নিচ্ছি, তারপর দেখবো যে তার উপর ইকুইলিব্রিয়ামের কী এফেক্ট হয়, এই তো ব্যাস। তার মানে এইখানে দেখো, যেহেতু স্টুডেন্টরা পরীক্ষায় করার সময় একটু গন্ডগোল করে, সেই জন্য আমি এখানে একটা স্পষ্ট লিখে দিয়েছি, সহজে মনে রাখার জন্য সবসময় T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1 ধরে নেবে, হলো, যাতে T1 বাই T1 মাইনাস 1 পজিটিভ হয়। এরপরে আমি এটার আর এটার মধ্যে দেখব যে এটা নেগেটিভ হলে এটা কি হবে, আর এটা যদি পজিটিভ হয় তখন এটা কি হবে, করে আমি ইকুইলিব্রিয়াম যে কনস্ট্যান্টটা সেটা আমি কম্পেয়ার করব, কেমন, ঠিক আছে। তো সহজে মনে রাখার জন্য প্রথমেই সবসময় T2 গ্রেটার দেন T1 করে অঙ্কটা করবে। আরও অনেকের অন্য অন্য প্রসেস থাকতেই পারে, দে আর ওয়েলকাম উইথ দেয়ার ওন আইডিয়া, বাট মাই অ্যাপ্রোচ ইজ দিস ওয়ান, ঠিক আছে। তার নিজেদের মতন করতে পারো, তাতে অঙ্কটা করা নিয়ে কথা ঠিক হলেই হলো, কেমন, বেশ। এরপরে আমি নেক্সটে যাই।